সৈয়দপুরে রঙিন ফুলকপি চাষে কৃষকের বাজিমাত। শেষ মুহূর্তে ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করে লোকসানে পড়েছেন কৃষক। কিন্তু রঙিন ফুলকপি চাষ করে সফল হয়েছেন নীলফামারীর সৈয়দপুরের এক কৃষক। উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বড়দহ গ্রামের কৃষক বিনয় কুমার রায় পরীক্ষামূলকভাবে রঙিন ফুলকপির চাষ করে সফল হয়েছেন। তার দেখাদেখিতে অনেকে আগামীতে রঙিন ফুলকপি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। প্রতি বছর সাদা ফুলকপি বাঁধাকপি চাষ করলেও এবার তার ক্ষেতে শোভা পাচ্ছে হলুদ, সবুজ ও বেগুনি রঙের ফুলকপি। স্থানীয় বাজারেও বেশ সাড়া ফেলেছে রঙিন এই ফুলকপি। কৌতূহলবশত কিনছেন অনেকে, বিক্রিও হচ্ছে বেশি দামে। আশানুরূপ দাম পাওয়ায় বিনয় কুমার রায় নিজেও খুশি। তাকে দেখে আশপাশের কৃষকরাও রঙিন ফুলকপি চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের PKSF এর অর্থায়নে ও সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প এর সহযোগিতায় কৃষি ইউনিট কৃষি খাত এর আওতায় তিনি 15 শতক জমিতে ক্যারোলিনা, হলুদ, ভ্যালেন্টিনা, বেগুনি, স্নো হোয়াইট, সাদা ও গ্রিন ক্রাউন, সবুজ এই 4 প্রজাতির রঙিন ফুলকপি চাষ করেন। কৃষক বিনয় কুমার রায় বলেন, রঙিন ফুলকপি চাষে প্রথমে সাহস পাচ্ছিলাম না, লোকসানের ভয় ছিল। পরে কৃষি অফিস ও শার্পের কৃষি ইউনিটের পরামর্শে এবং PKSF এর অর্থায়নে ও শার্পের সহযোগিতায় প্রথমবারেই আমার সফলতা দেখে এখন অন্য কৃষকরাও উৎসাহ পাচ্ছে। বাজারে ফুলকপির দাম না থাকলেও হলুদ ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি পিস। ভ্যালেন্টিনা ও ক্যারোটিনা জাতের ফুলকপি খেতে বেশ সুস্বাদু। তাছাড়া বাজারে চাহিদাও বেশি, দামও বেশি। সেলফ হেল্প অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম শার্প এর কৃষি কর্মকর্তা মেহবুব উল শহীদ জানান, সাদা ফুলকপির চাইতে ফলন ভালো হওয়ায় আমাদের চাষিরা লাভবান হচ্ছেন। আগামীতে এ ফুলকপির চাষাবাদ আরও বাড়বে। আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের রঙিন ফুলকপি চাষে সহযোগিতা করা হবে। এ ব্যাপারে সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ বলেন, রঙিন ফুলকপি বাজারে প্রচলিত আমাদের সাদা ফুলকপির মতো চাষযোগ্য এবং একই প্রক্রিয়ায় চাষ করা হয়। এদের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের রঙিন ফুলকপিতে বিভিন্ন ধরনের অ্যান্থোসায়ানিন পিগমেন্ট থাকে, যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এগুলো স্বাদ ও পুষ্টিগুণের দিক থেকে সাধারণ ফুলকপির তুলনায় একটু ভিন্নতর। পুষ্টির দিক থেকে তারা আলাদা, বিভিন্ন ধরনের অ্যান্টি কার্সিনোজেনিক ইফেক্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যার ফলে এগুলো আমাদের পুষ্টি সমৃদ্ধ খাবার এবং বাজারের চাহিদা ভালো আছে।